আরও একটা হাই স্পিড ট্রেন কি বাংলা পেতে চলেছে? কারণ এই আলোচনা কিন্তু ইতিমধ্যেই জোর চর্চার একটা বিষয় সারা দেশ জুড়ে, বিশেষত বাংলার মানুষের জন্য তো বটেই। দেশের মানুষকে উন্নত মানের রেল পরিষেবা দিতে বন্দে ভারতের মতো দ্রুতগতির ট্রেন চালু করেছে কেন্দ্রীয় সরকার। এবার দ্রুতগতির রেলযাত্রার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো দেশ। পথ চলা শুরু করলো দেশের প্রথম দ্রুত রেল নমো ভারত। দ্রুতগামী ও বিলাসবহুল যাত্রার এক নতুন অধ্যায়ের সূচনা হলো নমো ভারত র্যাপিড রেলের মাধ্যমে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির নিউ অশোকনগর স্টেশন থেকে সাহিদাবাদ পর্যন্ত নমো ভারত রেলের নতুন করিডোর উদ্বোধন করেন। এই করিডোর চালু হওয়ার ফলে দিল্লি থেকে মেরঠ পর্যন্ত যাত্রা আগের তুলনায় অনেক সহজ ও দ্রুততর হয়ে উঠবে। প্রায় 42 কিলোমিটার এই পথ এখন মাত্র 40 মিনিটে সম্পন্ন করা সম্ভব হবে। এবার জেনে নেওয়া যাক দ্রুতগামী এই রেলের বিশেষত্ব। নমো ভারত র্যাপিড রেল যাত্রার ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ও সুবিধা যুক্ত করা হয়েছে। এই প্রকল্প প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যানের অন্তর্গত, যার লক্ষ্য মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করে তোলা। নমো ভারত ট্রেনের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বিশেষ আসন সংরক্ষণ, যেখানে মহিলা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা রয়েছে। জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য প্রতিটি কোচে রয়েছে প্যানিক বাটন। পাশাপাশি বিনামূল্যে যাত্রীদের জন্য পানীয় জল, পরিচ্ছন্ন শৌচাগার এবং দৃষ্টিহীনদের জন্য বা বিশেষভাবে সক্ষম যারা এই দৃষ্টিহীন রয়েছেন তাদের জন্য স্পর্শকাতর র্যাম্প। এছাড়াও রয়েছে সিসিটিভি নজরদারি। সেক্ষেত্রে প্রতিটি স্টেশন ও কোচে নজরদারি চালাবে সিসি ক্যামেরা। থাকছে হুইল চেয়ার ও স্ট্রেচারের জন্য নির্দিষ্ট জায়গা। পাশাপাশি যাত্রীদের সাহায্যের জন্য প্রতিটি ট্রেনে একজন পরিচারকও উপস্থিত থাকবেন বলে জানতে পারা যাচ্ছে। নমো ভারত র্যাপিড রেল দিল্লি থেকে মেরঠ পর্যন্ত মোট 11টি স্টেশনের মধ্যে দিয়ে যাবে। সেক্ষেত্রে এর যাত্রাপথে পড়বে নিউ অশোকনগর, আনন্দ বিহার, শাহিদাবাদ, গাজিয়াবাদ, গুলধর, দুহাই ডিপো, মুরাদনগর, মোদিনগর দক্ষিণ, মোদিনগর উত্তর ও মেরঠ দক্ষিণ স্টেশন। জানা গেছে নমো ভারত র্যাপিড রেলে যাত্রীদের জন্য দু ধরনের ভাড়ার ব্যবস্থা রয়েছে। সাধারণ কোচে দিল্লি থেকে মেরঠ দক্ষিণ পর্যন্ত ভাড়া 150 টাকা এবং প্রিমিয়াম কোচে 225 টাকা। ট্রেনগুলি প্রতি 15 মিনিট অন্তর চলবে, যা যাত্রীদের এক আরামদায়ক যাত্রার অনুভূতি দেবে। বিলাসবহুল এই যাত্রায় যাত্রীদের নিরাপত্তার দিকটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, দিল্লিতে এত সব প্রকল্পের উদ্বোধন হচ্ছে এবং ভেবে দেখুন প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বা প্রধানমন্ত্রীর সাধের যে প্রকল্পগুলো বলা যায় সেই প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে। আরে মশাই, দিল্লিতে তো বিধানসভা নির্বাচন রয়েছে। আম আদমি পার্টি, কেজরিওয়াল, আতিশি এদেরকে তো টেক্কা দিতে হবে, তাই না? সেই কারণেই এত প্রকল্পের ঘনঘটা এবং প্রধানমন্ত্রী এত ঢালাও বিভিন্ন প্রকল্পের সব আনুষ্ঠানিক উদ্বোধন করছেন, শিলান্যাস করছেন এবং ঘোষণাও করছেন। একটা জিনিস মানতে হবে যে আমাদের দেশে সব কিছুই হয় এই ভোটের রাজনীতির জন্যই। দেখুন কি সুন্দর একটা ছবি। প্রধানমন্ত্রী নিজের ফোন থেকে ডিজিটাল পেমেন্ট করছেন। মেট্রোর কার্ড রিচার্জ করলে আমরা যেরকমভাবে করি ঠিক সেই রকমভাবেই এই নমো ভারতের কার্ড রিচার্জ করলেন এবং তারপর তিনি ভেতরে প্রবেশ করলেন। হ্যাঁ, এবারে এই কার্ড রিচার্জ কতদিনের জন্য ভ্যালিড থাকবে, মানে কতদিন ডেলি প্যাসেঞ্জারি এটায় কিভাবে করা যায় সেই বিষয়গুলো কিন্তু এখনও জানা যায়নি। যদিও প্রধানমন্ত্রীর ডেলি প্যাসেঞ্জারি করার কোনো প্রয়োজনীয়তা নেই, তবে প্রশ্ন হচ্ছে যে বাংলার ভাগ্যে কি এরকম একটা নমো ভারত রেল জুটবে? কারণ বাংলাতে আমরা দেখেছি যে এই যে বন্দে ভারত যে প্রিমিয়াম ট্রেনগুলো রয়েছে না, সেই বন্দে ভারত কিন্তু প্রাথমিকভাবে যে জায়গাগুলোতে দেওয়া হয়েছিল তার মধ্যে বাংলা অন্যতম ছিল, মানে এই হাওড়া স্টেশন অন্যতম ছিল। এবারে এই হাওড়াতে কি এইরকম একটা নমো ভারত কি ছুটবে? এখানে কি সেরকম নমো ভারত দেখা যেতে পারে? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই নমো ভারতের
বৈশিষ্ট্য কি রয়েছে, মানে কেন এটা হঠাৎ করে এরকমভাবে সামনে এলো, বা এতে কি আছে, প্যাসেঞ্জাররা যারা থাকবেন সেখানে তাদের সেফটি সিকিউরিটি কি আছে। আপনাদের বলে রাখি যে এই প্রকল্পটি প্রধানমন্ত্রী গতিশক্তি মাস্টার প্ল্যানের অন্তর্গত, যার লক্ষ্য মানুষের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করে তোলা। নবভারত ট্রেনের বিশেষ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে বিশেষ আসন সংরক্ষণ, যেখানে মহিলা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য আলাদা আসনের ব্যবস্থা রয়েছে। জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য প্রতিটি কোচে রয়েছে প্যানিক বাটন। পাশাপাশি বিনামূল্যে যাত্রীদের জন্য পানীয় জল, পরিচ্ছন্ন শৌচাগার এবং দৃষ্টিহীনদের জন্য স্পর্শকাতর র্যাম্প রয়েছে। এছাড়াও রয়েছে সিসিটিভি নজরদারি। সেক্ষেত্রে প্রতিটি স্টেশন ও কোচে নজরদারি চালাবে সিসি ক্যামেরা। থাকছে হুইল চেয়ার ও স্ট্রেচারের জন্য নির্দিষ্ট জায়গা। পাশাপাশি যাত্রীদের সাহায্যের জন্য প্রতিটি ট্রেনে একজন পরিচারকও উপস্থিত থাকবেন। নবভারত র্যাপিড রেল দিল্লি থেকে মেরঠ পর্যন্ত মোট 11টি স্টেশনের মধ্যে দিয়ে যাবে। সেক্ষেত্রে এর যাত্রাপথে পড়বে নিউ অশোকনগর, আনন্দ বিহার, সাহিবাবাদ, গাজিয়াবাদ, গুলধার, দুহাই ডিপো, মুরাদনগর, মোদিনগর দক্ষিণ, মোদিনগর উত্তর, মেরঠ দক্ষিণ স্টেশন। জানা গিয়েছে নবভারত র্যাপিড রেলে যাত্রীদের জন্য 2 ধরনের ভাড়ার ব্যবস্থা রয়েছে। সাধারণ কোচে দিল্লি থেকে মেরঠ দক্ষিণ পর্যন্ত ভাড়া 150 টাকা এবং প্রিমিয়াম কোচে 225 টাকা। ট্রেনগুলি প্রতি 15 মিনিট অন্তর চলবে, যা যাত্রীদের এক আরামদায়ক যাত্রার অনুভূতি দেবে। বিলাসবহুল এই যাত্রায় যাত্রীদের নিরাপত্তার দিকটিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে আপনাদের বলে রাখি, দিল্লির এই বিধানসভা নির্বাচনে জিততে মুখিয়ে রয়েছে বিজেপি। কারণ এই দিল্লি জয় করা কোথাও না কোথাও, বা আম আদমি পার্টিকে হারানো কোথাও না কোথাও একটা কাঁটার মতন বিজেপির গায়ে বিঁধছে। কারণ এই দিল্লিতেই, মানে এই রাজধানীতেই তো কেন্দ্রীয় সরকারের একেবারে ডেরা বলা যায়। আর সেই ডেরার মধ্যেই আবার দিল্লির যে সরকার বা দিল্লি বিধানসভা, সেটা হচ্ছে আম আদমি পার্টির দখলে। তাই আম আদমি পার্টিকে হটিয়ে দিল্লি দখল করতে, সম্পূর্ণ অর্থে বা সম্পূর্ণভাবে দিল্লি দখল করতে মুখিয়ে রয়েছে বিজেপি। সেই লক্ষ্যেই এত সমস্ত আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে কেজরিওয়ালও কিন্তু কম যান না, তিনিও দিল্লিবাসীর জন্য এক গুচ্ছ কর্মসূচি ঘোষণা করে রেখেছেন। যারা 60 বছরের উপরে রয়েছেন, 60 বছর বা 60 তাদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা তিনি করেছেন। দিল্লিতে ফ্রি চিকিৎসা তো আছেই, তার পাশাপাশি দিল্লিতে শিক্ষা একেবারে ফ্রি। ইলেকট্রিক বিলের ক্ষেত্রেও একটা বিপুল অঙ্কের ছাড় এবং ফ্রি এর ঘোষণাও করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে আক্ষরিক অর্থেই অরবিন্দ কেজরিওয়াল বা আতিশির যে সরকার, তারা কিন্তু সেখানে এই ফ্রি এর বা ভর্তুকি দিয়ে এটা করে যাচ্ছেন। সুতরাং দিল্লি দখল কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফাইট বলা যেতে পারে। আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।